মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাটি আবহাওয়া অনুকূলে থাকায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। 4 রঙের এই তরমুজের ফলনে লাভবান কৃষক। ভিন্ন স্বাদ, মিষ্টি ও ফলন ভালো হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ক্ষেত জুড়ে বাঁশের মাচার উপর নেটের ছাউনি দিয়ে চাষ করা হচ্ছে সবুজ, ধূসর, হলুদ সহ 4 রঙের ভারী তরমুজ। এই দৃশ্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার, যেখানের অনাবাদী পতিত জমিতে বছরের পর বছর ধরে চাষ করা হয় আগাম জাতের তরমুজ। বর্ষাকালে বাংলাদেশে তরমুজের চাষাবাদ না হলেও গত কয়েক বছরে অসময়ে বিদেশি জাতের এসব তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চাষিরা। জুন মাসের শুরুতে তরমুজের চারা রোপণ করা হয়। তরমুজ ধরতে শুরু করলে বাঁশ দিয়ে 3 ফুট উঁচু মাচা তৈরি ও নেটের ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য। 12 মাসি তরমুজটা, এই 12 মাসের তরমুজটাও যে আমার কৃষক ভাইরা যদি চাষ করে এবং কম সময়ের মধ্যে লাভবান হবে বেশি। হলুদটার একরকম স্বাদ, লালটার একরকম স্বাদ, আবার কালোটার একরকম স্বাদ। পারমালি তরমুজ, এই তরমুজ যদি কৃষকরা করে লাভবান হবে। কৃষকরা উচ্চ মূল্যের সবজি, তরমুজ বা অন্যান্য সবজিগুলো সারা বছর ব্যাপী যদি আবাদ করেন তাহলে মৌলভীবাজার জেলার কৃষি এবং কৃষির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবেন। অসময়ে তরমুজ চাষে কৃষকদের সার্বিক সহায়তা এবং পরামর্শের কথা জানায় কৃষি বিভাগ। আগামী দিনে যাতে এই গ্রীষ্মকালে যাতে তরমুজ এবং পুষ্টির চাহিদা পূরণ হয় এই বিষয়ে কৃষক এগিয়ে আসবেন এবং আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করব ওনাদের চাহিদা মতো মানসম্পন্ন বীজ সরবরাহ করার জন্য। আগামী কয়েক বছরের মধ্যেই বর্ষাকালীন তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই আশা কৃষকদের।